তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব। আচ্ছা এই যে হ্যাঁ ছবি তুলে ঘুরে বেড়ালেই হবে, রান্নাটা কি করবে? শোনো, আমি খুব ভালো করে বুঝে গেছি যে তোমরা এক্সে বারকার এক রাঁধুনি। আমাকে নিয়ে হয়তো হাসাহাসি ঠাট্টা করে লাভ নেই, তার চেয়ে বরং আমি যেটা পারি সেটাই করি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবারেতে 8 চামচ কালো সর্ষে ফোড়ন দিতে হবে। কালো সর্ষে ফোড়ন। আমি যে আমটা আগে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এটাও দিয়ে দেব। আমি তাহলে এবার বাকি মশলাগুলো তৈরি করে ফেলি। হ্যাঁ হ্যাঁ 50 গ্রাম টক দই, 20 গ্রাম পোস্ত বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার দেব 2 চামচ নারকেল বাটা। আর এই আমের আচারের পেস্ট 1 চামচ। দাঁড়া 1 মিনিট। কি হলো? আরে কাঁচা আমের যে পেস্টটা ওটা 1 চামচ দিতে হবে। এবার মেশাই ভালো করে। হ্যাঁ রংটা কিন্তু খুব ভালো এসছে এই মিশ্রণটা। হ্যাঁ, টেক্সচারটাও খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলছি, এই আমটা তো তোমাদের লাগবে না, মানে পারমিশন দিলে আমি এটা খেতে পারি? কনক লাগবে? না না না, খাও খাও। থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। এবার এই পেস্টটা দিয়ে দিয়েতে। হ্যাঁ হ্যাঁ চূড়ান্ত টক। মাছটা কখন দেবে? আগে মশলাটা কষা হয়ে যাক, তারপর মাছ দেবো। দারুণ দেখতে লাগছে। ইলিশ মাছ রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না, প্রস্তুতিটাই না আসল। না না, তুমি চিন্তা করো না, আমার খেতেও বেশি সময় লাগবে, কথা দিন। আমার মামা আমার হাতে রান্না করা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। বিয়ের আগে বাজারে ইলিশ মাছ উঠলেই মামা সবার আগে নিয়ে আসতো আর বলতো আজকে শুধু ভাত আর ইলিশ মাছ, আমাকে অন্য কিছু বানাতেই দিত না। হ্যাঁ মানে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু বাজার করতে প্রচুর সময় লাগে, সেটা নিশ্চয়ই তোমার মামা জানেন। হ্যাঁ কেন সেটা কেন, মানে লম্বা লাইন পড়ে? লাইনের জন্য না, আসলে ইলিশ মাছ না সব সময় ভালো করে দেখে বেছে কিনতে হয়। চেহারাটা যাতে মুখের দিকটা সরু, পেটের দিকটা চওড়া, গাটা চকচকে, চোখ দুটো লাল, এগুলো না দেখে নিতে হয়। হ্যাঁ, এ তো পুরো লাভ এট ফার্স্ট সাইট, মানে গার্লফ্রেন্ডের মতো। মশলাটা কষা হয়ে এসেছে। এবার এতে জল দেব, 3 কাপ জল। হ্যাঁ 3 কাপ। এই জলটাই তোমার গ্রেভিটা বানাবে, তাই তো? হ্যাঁ, তবে আম তেল ইলিশ না একটুখানি কষা কষা বেশি ভালো লাগে। 2 কাপ 3 কাপ জল। হ্যাঁ, এবার এতে মাছগুলো দিয়ে দেবো। তুমি এতে কাঁচা আম দিলে, আবার আচারেরও আম দিলে কেন? কাঁচা আমটা দিলাম টক ভাবের জন্য, আর আম তেল আচারের আমটা দিলাম সম্পূর্ণ স্বাদের জন্য। এটার একটা অন্যরকম স্বাদ আছে, টক একদম হবে না, কিন্তু গন্ধটা হবে দারুণ। বাবা তুমি কত জানো কনক, সত্যি। আমাদের গ্রামে পাশের বাড়িতে কাকিমা ছিল, কাকিমা বিভিন্ন রকমের রান্না করতো, মানে আমাদের বাড়ির সাধারণ রান্না, কিন্তু সেগুলো এমন ভাবে করতো না যারা যারা খেতে আসতো সবাই হাত চাটতে থাকতো। আমি তো যেতাম কাকিমার কাছে আচার খাওয়ার জন্য, মানে বিভিন্ন রকমের আচার, কাঁঠালের আচার, বেগুনের আচার, তেঁতুলের আচার তো বানাতোই, আচার খেতে যেতাম আর বিভিন্ন রকম রান্না শিখে চলে আসতাম। হ্যাঁ আচারের কথা মনে পড়ে গেল, আমরা কিন্তু সবাই জানি কনক তেঁতুল খেতে কি প্রচন্ড ভালোবাসে, তাই না? চিন্তা করো না কনক, এটা কিন্তু সাত্তকী আমাদের বলেনি। আচারের কথায় আমারও একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আচার কিন্তু আমিও খেতে খুব ভালোবাসি, স্পেশালি মিষ্টি আচার। তো আমি যখন দিল্লিতে থাকতাম তখন অধিকাংশ দিনই আমাকে ওই পরোটা আর আচার খেতে হতো। সুতরাং বাড়িতে কিছু থাক না থাক, আচার থাকলেই হবে, আর কিচ্ছু চাই না। আমার এই জলসার রান্নাঘরে কিন্তু আচার আর মশলার কোনো অভাব নেই। তাই তো দেখছি। আচ্ছা তুমি কি জানো
এই আজকে আমরা যে আম তেল আচারটা ব্যবহার করলাম রান্নায়, সেটা কিন্তু কনক নিজে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে। তাই? হ্যাঁ, কিন্তু এটা বানানোটা কিন্তু খুব সহজ, একদমই কঠিন নয়। কাঁচা আমগুলোকে সরু সরু করে কাটতে হবে, তার মধ্যে নুন হলুদ ভালো করে মেশাতে হবে, রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটাকে একটা শুকনো কড়াইতে ভালো করে নাড়তে হবে। তারপর হাতে করে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। তারপরে সর্ষের তেলের মধ্যে ওই শুকনো লঙ্কা আর ফোড়নটা মিশিয়ে নিতে হবে। তারপর বয়ামেতে ওই তেলটা দিতে হবে, আর যে আমটা শুকোতে দিয়েছিলাম সেই শুকনো আমটা ওর মধ্যে দিতে হবে। একটা পরিষ্কার কাপড় ওর মধ্যে ভালো করে চাপা দিতে হবে, রোদে দিয়ে দিতে হবে। যত রোদ পাবে দেখবে স্বাদটা তত বাড়বে। এ তো খুব সহজ ব্যাপার। না না, তুমি চিন্তা করো না, যদি তুমি কনকের মতো বাড়িতে আচারটা না বানাতে পারো, এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে। ও তা এবার হয়ে যাবে, মানে কমপ্লিট প্রায়? প্রায়। ও বাহ, বেশ। তাহলে ঝোলটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, কারণ ফিরে এসে তো আবার আম তেল ইলিশ খেতে হবে তো নাকি? জলসা রান্নাঘরে তৈরি হচ্ছে আম তেল ইলিশ, আর সাথে আছে কনক এবং বিক্রম। আর আজকের আমাদের এই স্পেশাল রেসিপি কিন্তু অলমোস্ট রেডি। আচ্ছা কনক, এই মাছের ঝোলটা কিন্তু মরে এসছে, তার মানে কি আমাদের আম তেল ইলিশ রেডি? আর ভাত? তুমি বলেছো আর ভাত রেডি থাকবে না? আমার মাইক্রোওয়েভে সেটা আমি অলরেডি রেডি করে রেখেছি। তাহলে এবারে পরিবেশন হবে নাকি? হ্যাঁ, পরিবেশন হবে, আমাদের সবকিছু তো রেডি, খালি পরিবেশনটা তো তোমাকে ছাড়া হবে না। তাহলে একটু সাজানোর ব্যবস্থা করা যাক, তাই না? হ্যাঁ, আমাকে একটা ফ্রাইং প্যান দাও, এটাতে আমি একটুখানি আম তো আছে দেখছি, কাঁচা লঙ্কাও আছে, আচারের তেল আছে তো? হ্যাঁ, এই তো ও আচ্ছা। এটাতে একটুখানি তেল দেব, দিয়ে আমরা আম আর কাঁচা লঙ্কাগুলো হালকা একটুখানি টস করে নেব, ঠিক আছে? তাতে একটুখানি শাইন এসে যাবে, দেখতে সুন্দর লাগবে। আমটা যতটা টক ছিল বা আছে সেটা একটু কমেও আসবে। আমরা এই জাস্ট একটু হালকা ফ্রাই করব জিনিসটাকে, মানে জাস্ট উপর থেকে একটু রং এসে গেল আর মানে শাইনটাও হলো, চকচকে দেখতে লাগলো। এবার জাস্ট মাছগুলোকে সাজানোর ব্যাপার। তেল দিয়ে উপরে আমাদের আম তেল ইলিশ তাহলে একদম রেডি। এবার তাহলে আমরা একটা গ্রুপই তুলে নিই। কনকটা হাতে নাও। জয়দা যতক্ষণ আমাদের সবার প্লেটে খাবারটা সার্ভ করে দিচ্ছে, আপনাদের মধ্যে থেকে যদি কেউ কোনো স্টেপ মিস করে গিয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য এই আম তেল ইলিশের রেসিপিটা জেনে নেওয়ার আর একটা সুযোগ পর্দায়। 6 পিস ইলিশ মাছকে 8 চা চামচ হলুদ গুঁড়ো, 8 চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 3-4 চা চামচ নুন ও 2 চা চামচ সর্ষের তেল দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিতে হবে। একটা প্যানে 4 চা চামচ সর্ষের তেল গরম করে তাতে 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিতে হবে। কাঁচা আমকে সরু সরু লম্বা পিস করে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটা বাটিতে 50 গ্রাম টক দই, 20 গ্রাম পোস্ত বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কার পেস্ট, 2 চা চামচ নারকেলের পেস্ট আর আমের আচারের আম 1 চা চামচ মতো দিয়ে, কাঁচা আমের পেস্ট 1 চা চামচ মতো দিয়ে ভালো করে পুরো মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। এই পুরো মিশ্রণটা প্যানে আম আর কালো সর্ষের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটা কষে এলে তাতে 2 কাপ জল দিতে হবে। এতে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। জলটা কিছুটা শুকিয়ে এলে তাতে 4 থেকে 6টা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে। আম তেল আচারের তেলটা উপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে হবে। আম তেল ইলিশ রান্নাঘরে। এই তো তোমরা নাও, এই নাও জয়দা, তুমি এটা নাও, তোমরা নাও, সবাই নাও। থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, আমি নিচ্ছি, যাই সবুরে মেওয়া ফলে। দুর্দান্ত দুর্দান্ত, কোনো কথাই নেই আর।
থ্যাংক ইউ। দেখেছেন তো, আমি কিন্তু ভুলেই যাচ্ছিলাম, আমার কিন্তু এখনো আরো দুটো কাজ বাকি আছে, সেটা সেরে ফেলি। তোমাদের জন্য গার্নিয়ারের তরফ থেকে এই গিফটস গুলো কিন্তু আছে। এটা তোমার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ। বিক্রম, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কনক, তোমার আর কোনো অভিমান নেই তো? না, আমার কোনোদিনই অভিমান ছিল না। আমাদের আজকের গ্রুপই রেডি। প্লিজ তোমরা এটা সাইন করে দাও। এটা চলে যাবে আমার গ্রুপই বলে। এবার জলসা রান্না ঘরে। আচ্ছা এবার তোমার খাবারটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, এই তো। কনক, এটা কিন্তু দারুণ খেতে হয়েছে। কি ভালো একটা রেসিপি শেখালেন। এবারে জলসা রান্না ঘরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।